শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিকেলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রেজাল্টও হয়ে গেছে। সেখানে 3 ক্যাটাগরিতে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন 2 জন। তারা হলেন শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপ ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান এই মুহূর্তে আছেন নির্বাচন স্থানে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। মনির, কেমন হলো বিসিবির বহুল আলোচিত সমালোচিত নির্বাচন, আর নির্বাচনকে ঘিরে যে কাদা ছোড়াছুড়ি হয়েছে তার কতটা প্রতিফলন ছিল ভোটে? জানেন যে আজকে বিসিবির নির্বাচন ছিল। আমরা এরই মধ্যে বিসিবির যে কে কোন 25 জন পরিচালক পরবর্তীতে বিসিবিতে থাকবেন সেটা আমরা জেনে গিয়েছি। ফারুক সহ বেশ কিছু পরিচিত নাম আমরা দেখেছি এবং নতুন কিছু মুখও আমরা দেখতে পাচ্ছি। তরুণ সংগঠকদের আমরা দেখতে পাচ্ছি। 25 জন পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। যদিও এইবারের নির্বাচনটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। শেষ দিনে এসেও ভোট বলবো না, ফলাফল বর্জনের ঘটনা ঘটেছে। ক্যাটাগরি 3 থেকে দেবব্রত পাল যে নির্বাচনটা হয়েছে ক্যাটাগরি 3 সেটাকে ফলাফলটাকে তিনি বর্জন করেছেন এবং নির্বাচন কমিশনের ওপর তিনি আসলে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। এখন নির্বাচন শেষ, 25 জন পরিচালকও হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন এবং সহসভাপতি কারা হবেন সেটা নিয়ে 25 পরিচালক আসলে ভোটে নির্বাচিত করবেন। আমরা যতটুকু জেনেছি বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল থাকছেন এবং গুঞ্জন রয়েছে যে সহসভাপতি হিসাবে থাকবেন ফারুক আহমেদ, যিনি কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। পরবর্তীতে তাকে অনাস্থার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু পাশ করে এসেছেন এবং আবার সহসভাপতি হিসাবে তার নামটা জোরে সোরে শোনা যাচ্ছে। তার সঙ্গে আবার শোনা যাচ্ছে আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তার নামটাও শোনা যাচ্ছে। তবে কারা হচ্ছেন সেটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 9টার দিকে হয়তো কারা সভাপতি সহসভাপতি হচ্ছেন সেটা জানা যাবে। সেই পর্যন্ত আসলে যেটা শোনা যাচ্ছে সেটা গুঞ্জনটাই আসলে থাকছে, সত্য মিথ্যাটা তখনই জানা যাবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তথ্য। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নির্বাচনের সর্বশেষ ফলাফল জানতে আবারও চলে আসবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী মনির হোসেন খান বিসিবি নির্বাচন স্থল থেকে জানাচ্ছিলেন বিসিবি নির্বাচনের সর্বশেষ খবরাখবর।